দক্ষিণ এশিয়ার সামরিক পরাশক্তি ভারত পাকিস্তানের দ্বন্দ্ব নতুন নয়। তবে গেল ২২ মে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগাম শহরে পর্যটকদের উপর হামলা চালায় সন্ত্রাসীরা। এরপর থেকেই ঘটনায় নতুন মোড় নেয়। ভারতের জোর দাবি, এই হামলার পেছনে রয়েছে পাকিস্তান। দাবি অস্বীকার করে ইসলামাবাদ। ভারতের এই দাবির পক্ষে কোনো প্রমাণ হাজির করতে পারেনি নয়াদিল্লি। এমনকি হামলায় জড়িত কাউকে গ্রেপ্তারও করা সম্ভব হয়নি। জবাবে গেল ৬ মে কাশ্মীর ও পাকিস্তানের অভ্যন্তরে হামলা চালায় ভারত। এরপরই সংঘাত চরমে রূপ নেয়। এরপর থেকে প্রায় প্রতিদিনই কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা এলওসির দুই প্রান্তে গোলাগুলির পরিমাণ বেড়েই চলে। দুই পাশের মানুষ নিরাপত্তা নিয়ে ব্যাপক উদ্বিগ্ন হয়ে পড়েন। পাল্টাপাল্টি হামলায় হতাহতের সংখ্যা শতাধিক ছাড়িয়ে যাচ্ছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। যুদ্ধ বন্ধে জাতিসংঘ সহ বিশ্ব নেতাদের ব্যাপক তোড়জোড়ের পরেও কোনো সুরাহা হয়নি। টানা কয়েকদিন হামলা পাল্টা হামলার পর দুই পারমাণবিক শক্তিধর দেশ ভারত ও পাকিস্তান নাটকীয়ভাবে যুদ্ধবিরতিতে সম্মত হয়। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দীর্ঘ ৪৮ ঘণ্টার প্রচেষ্টায় এই যুদ্ধবিরতির ঘোষণা দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও এরপরও দুই দেশের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যুদ্ধবিরতি লঙ্ঘনের। কাশ্মীরের সীমানায় পাল্টাপাল্টি হামলার দাবি করছে দিল্লি ও ইসলামাবাদ। যুদ্ধবিরতির ঘটনায় পাকিস্তানে আনন্দ মিছিল বের হয়, চলে মিষ্টি বিতরণ। বিপরীত চিত্র ভারতে। দেশটির বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যায় বিবর্ণ নরেন্দ্র মোদীর চেহারা। বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী ভারতের বেশ কয়েকটি বিমান ও ড্রোন ভূপাতিত করেছে পাকিস্তান। সেই হিসেবে দুপক্ষেরই ক্ষয়ক্ষতি কম নয়। তবে ভারতের কপালে চিন্তার ভাঁজ একটু বেশি। এই যখন প্রেক্ষাপট, তখন প্রশ্ন উঠেছে, সংঘাতে কি তাহলে ভারত হেরে গেল? সেই জবাব সামরিক বিশেষজ্ঞরা নিশ্চয়ই দেবেন। নাদিরা জাহান, নিউজ ডেস্ক, সারা বাংলা।